আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر ولا يدخل النار من كان في قلبه مثقال ذرة من إيمان أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় যাচাই বাছাই করে আজকের জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন, ওই মহান মুনিবের দরবারে প্রাণের সব আবেগটুকু উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো কৃতজ্ঞতা আদায় করিতেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ এক যুগের বেশি পর্যন্ত স্বাধীনতাবিহীন থাকা অবস্থায় স্বাধীনতার প্রথম জুমায়, নতুন স্বাধীনতার প্রথম জুমায় উপস্থিত হতে পেরেছি। উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এজন্য মহান প্রভুর দরবারে প্রাণের আবেগটুকু উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, পরকালীন আলয়, তিলকা দারুল আখিরা, ওই জাহান্নামের ঘরগুলো কাদের জন্য? লিল্লাযীনা, ওই সকল ব্যক্তিদের জন্য যারা লা ইউরিদুনা ফিল আরদি উলুওয়ান, লা ইয়ারিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। যারা পৃথিবীর ভিতরে দাম্ভিকতা নিয়া, অহংকার নিয়া এবং দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য বিচরণ করে, তাদের জন্য না। এখানে নফি নফি ইসবাত, যে ওই পরকালীন আলয়ে ওই সকল ব্যক্তিদের জন্য নয় যারা পৃথিবীর ভিতরে বসিয়া দাম্ভিকতা অহংকার প্রদর্শন করিয়া পথ চলে এবং পৃথিবীর ভিতরে দাঙ্গা হাঙ্গামা করিয়া বেড়ায়, এদের জন্য কি নয়? জান্নাত নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে আমার সাহাবারা, জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরের ভিতরে একটা সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, যার অন্তরের ভিতরে একটা সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি কশ্চিনকালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমান, হে আমার সাহাবারা, কোনো ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যেই ব্যক্তির অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে। সরিষার দানা পরিমাণ ঈমান যেই ব্যক্তির অন্তরের ভিতরে রয়েছে, ওই ব্যক্তিও কশ্চিনকালেও জাহান্নামে যাবে না। এটা আল্লাহর রাসূলের ঘোষণা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদে নববীর ভিতরে বসা ছিলেন। ইত্য বছরে একটা টকবগে উঠন্ত বয়সের যুবক আল্লাহর রাসূলের কাছে দৌড়াতে দৌড়াতে আসছে। আসিয়া আল্লাহর রাসূলের কাছে দাঁড়াইছেন, এমন অবস্থায় দাঁড়াইছেন যে তিনি হাঁপাচ্ছিলেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি হাঁপাচ্ছ কেন? আর তোমার চেহারা এভাবে পরিবর্তন কেন? চেহারার ভিতরে ভীতি ভীতি দেখা যাচ্ছে, বিষয়টা কি? এবার ওই ব্যক্তি বললেন যে, হে আল্লাহর রাসূল, আমার মা, তাকে আমি দেখেছি শুকনা গোশত ভক্ষণ করেতে। হুজুর, এটা দেখিয়া আমি আর ঠিক থাকতে পারি নাই। দোস্ত, তৎকালীন যুগ এমন একটা যুগ ছিল যেই যুগে মানুষ স্বাভাবিক গোশতই পেত না। সেখানে শুকনা গোশত যে ভক্ষণ করত, তার মনের ভিতরে একটু অহংকার ভাব আসতো।
কারণ আশাটাই স্বাভাবিক, যারা ধনী তারাই শুকনা গোশত খাইত। ওই যুবক ছেলেটি আল্লাহর রসুলের কাছে এসে বলতেছেন, হে আল্লাহর রসুল, আমি আমার মাকে নিয়ে ভয় করতেছি। আমার মার অন্তরের ভিতরে তো অহংকার রয়েছে। আমার মাকে তো দেখেছি যে আমার মা শুকনো গোশত খাচ্ছে। হে আল্লাহর রসুল, আপনি বলেছেন যার অন্তরের ভিতরে একটা জাররা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। হে আল্লাহর রসুল, আমি আমার মাকে নিয়ে চিন্তিত হয়ে আপনার দরবারে আসছি। তো দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাদের জন্য জান্নাত অবধারিত ছিল, তারাও কি পরিমাণ ভয় করেছেন। আমরা তো 1400 বছর পরের লোক, আমাদের হিসাব তো আরও পড়ে। আল্লাহু আকবার। দোস্ত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে আল্লাহ মহাপ্লাবনের মাধ্যমে শাস্তি দিলেন, মহাপ্লাবনের মাধ্যমে শাস্তি দিলেন, ঠিক তখন আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন একটা নৌকা তৈরি করার জন্য। তিনি নৌকা তৈরি করলেন। নৌকার ভিতরে যাদের ওঠার তারা উঠল, সংক্ষেপ করতেছি, যাদের ওঠার তারা উঠল। ইত্য বছরে ওই নৌকার পাশে ইবলিস এসে উপস্থিত। ইবলিস আসিয়া বলতেছে, হে নূহ, তুমি একটু আমাকেও তোমার নৌকায় তুলে নাও। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে বলতেছেন, রব্বুল আলামিন, শয়তান আসছে, হয়তো আপনার কাছে একটু ক্ষমা চাইবে, সে নৌকায় উঠতে চায়, আপনি তার তওবাকে কবুল করবেন কিনা। আল্লাহ পাক বললেন, হে পয়গম্বর, তুমি ইবলিসকে বলো আমি যে কারণে তাকে জান্নাত থেকে বের করিয়ে দিয়েছি, সেজন্য গিয়া একটু মৃত আদমের পায়ে একটু সিজদা করিয়া আসে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইবলিসকে ডাকিয়া বলতেছেন, শোনো, তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ, যেটা আদমকে তোমার সিজদা দিতে হবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছে, তুমি গিয়ে তার পায়ে একটু সিজদা দিয়ে আসো, আসলি তুমি নৌকায় উঠতে পারবে। তখন ইবলিস সে দাম্ভিকতা নিয়ে, অহংকার নিয়ে বলছিল যে আমি যেই আদম জীবিত থাকা অবস্থায় পার সেজদা দেই নাই, মাথা নত করি নাই, ওই আদমকে মৃত্যুর পরে মাথা নত করব, এটা হতেই পারে না। এই এক অহংকারের কারণে আজও পর্যন্ত ইবলিস অভিশপ্ত। শুধু আজও পর্যন্ত নয়, একেবারে কিয়ামত অবধি পর্যন্ত ইবলিস অভিশপ্তই থেকে যাবে। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার। দোস্ত, তিনি এত বড় একজন পয়গম্বর ছিলেন, আল্লাহ তাকে এত বড় বাচ্চাই দিয়েছিলেন, গোটা পৃথিবীটাকে তিনি রাজত্ব করেছেন। সমস্ত পশু পাখির ভাষা তিনি বুঝতেন। একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উড়ন্ত জাহাজ দিয়া একটা সাগরের উপর দিয়া যাচ্ছিলেন। তো হঠাৎ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পাইলেন ওই সাগরের তলদেশে আল্লাহর সৃষ্টি ফেরেশতা জিকির করতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি সাথে সাথে হুকুম করলেন যে আমার সিংহাসনকে পাশের চরে নামাও। সাগরের পাশের চরে যখন নামাইল তখন সৈন্যরা শুনতে পাইল যে শোনো, তোমাদের পয়গম্বরের অন্তরের ভিতরে যদি একটা পিপিলিকার যেই খাবার, মুখে যেই খাবার ধরে ওই খাবারটাকে 70টা ভাগ করলে যেই একটা ভাগ, ওই একটা ভাগ পরিমাণ যদি অহংকার তার অন্তরের ভিতরে থাকে তাহলে এই সিংহাসন কিন্তু আকাশে উড়বে না। ঘটনাক্রমে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহাসন নিয়ে আকাশে উঠতেছিলেন। হঠাৎ সিংহাসন নিচে নামিয়ে যাচ্ছে আর দুলতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে বলতেছেন, হে সিংহাসন, তুমি জানো তোমার পিঠের উপরে আমি কে? আমি পয়গম্বর, আমি গোটা বিশ্বের বাদশা, শাসনকর্তা সুলাইমান। আমি তোমার পিঠে, তুমি আমার সাথে বেয়াদবি করতেছো, তুমি শান্ত হও। তখন সিংহাসন জবাব দিল যে হে বাদশা সুলাইমান, আমি অটোমেটিক শান্ত হব, আগে তুমি নিজে শান্ত হও। তোমার মনের ভিতরে অহংকার দানা বাঁধা শুরু করেছে। হে সুলাইমান, তুমি তোমার অন্তর থেকে অহংকারকে ফালিয়ে দাও, দেখবে আমি অটোমেটিক ঠিক হয়ে গেছি, তোমার বলতে হবে না। আল্লাহু আকবার। দোস্ত, এক আল্লাহর ওলি তিনি বাইতুল্লাহ জিয়ারত করার জন্য গেছেন। তো দেখতেছেন যে এক ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারত করতেছে আর কিছু লোক তারা সাদা পোশাক পরিহিত, মাথায় সাদা পাগড়ি, ধবধবে সুন্দর, তারা সামনে দিয়া লোকজন সরাইয়ে দিচ্ছে, তার জন্য জায়গা করিয়ে দিচ্ছে তওয়াফ করার জন্য। এখন ওই আল্লাহর ওলি তার দিকে তাকাই রইলেন, লোকটাকে যেই বাইতুল্লাহর ভিতরে সকলের সমান অধিকার, এই বাইতুল্লাহর ভিতরে সে এমন কোন ব্যক্তি যে তাকে লোকজন সরিয়ে জায়গা দিচ্ছে। যখন তওয়াফ শেষ হলো ওই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো। ওই ব্যক্তি বলল যে আমি তো জানি না এরা কারা, আমি বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে আসছি। আসার পরে যখন আমি তওয়াফের উদ্দেশ্যে এখানে নেমেছি, দেখি এই একদল লোক আসিয়া তারা আমার জন্য স্থানকে পরিষ্কার করিয়া দিচ্ছে। তো আমি তাদেরকে চিনতে পারলাম না। আল্লাহর দরবারে জিজ্ঞাসা করলাম, রব্বুল আলামিন এরা কারা? কাশফের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন তুমি আমার প্রিয় বান্দা, তুমি আমার ঘর জিয়ারতের জন্য আসছো। আমি ফেরেশতাদেরকে তোমার খেদমতের জন্য পাঠিয়ে দিয়েছি যেন আমার ঘর জিয়ারত করার ক্ষেত্রে তোমার কোনো কষ্ট পেতে না হয়। যখন লোকজন এই অবস্থা দেখলো, এখন তার মনের ভিতরে একটু অহংকার দানা বাঁধছে যে আমি তো অনেক বড় একজন ব্যক্তি, আমার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিয়েছে, লোকজন সরাইয়া দিয়েছে তওয়াফের জন্য। এই অহংকার অন্তরের ভিতরে নিয়ে সে আসছে। ওই লোকটার বাড়ি ছিল বাগদাদে। যখন বাগদাদে আসছে, আসার সময়, আসার মাস কয়েক পরে ওই যেই লোকটা তার কাছে জিজ্ঞাসা করেছিল সে ছিল বাগদাদের পাশের শহরের। সে ওই শহরের পাশ দিয়া যাচ্ছে, দেখতেছে বাগদাদের একটা বাজারের ব্রিজের উপরে হাতে একটা ভিক্ষার ব্যাগ নিয়ে দাঁড়াইয়া রয়েছে। এখন ওই আল্লাহর ওয়ালা তিনি বারবার ওই ব্যক্তির দিকে তাকায় আর মিলাচ্ছে যে আমি যাকে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য দেখেছি ওই ব্যক্তি এই ব্যক্তি না অন্য কোনো ব্যক্তি, বারবার মিলাচ্ছে। এবার ওই ব্যাগ হাতে ভিক্ষুক ব্যক্তি বুঝতে পেরেছে। ওই ব্যক্তি আসিয়া জড়াইয়া ধরিয়া
ক্রন্দন করতেছে আর বলতেছে, ভাই আমাকে তুমি বারবার দেখার কিছুই নাই, তুমি যাকে বুঝছো আমি সেই। তুমি ওই বাইতুল্লাহ আমাকে দেখেছিলে, বাইতুল্লাহ আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমার তওয়াফের ব্যবস্থা করাইয়া দিয়েছিল। আল্লাহ যখন আমার তওয়াফের ব্যবস্থা করাইয়া দিয়েছিল, তখন আমার অন্তরের ভিতরে একটু অহংকার দানা বেঁধেছে, আমার অন্তরের ভিতরে অহংকার দানা বেঁধেছে। আমি এই অহংকারের কারণে যখন দেশে আসছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন বড় বিপদ দিয়েছে, যেই বিপদে আমার যত অর্থ সম্পদ ছিল সব তো চলিয়া গেছে, পাশাপাশি আমার যে আউলিয়াদের দপ্তরের নামটা ছিল ওই নামটাকেও আল্লাহ মুছিয়া দিয়েছেন। আমি আর এখন আউলিয়াদের দপ্তরে নাই। দোস্ত, ওই ব্যক্তি একজন খাঁটি আল্লাহর ওয়ালা ছিলেন, শুধুমাত্র অহংকার অন্তরের ভিতরে দানা বাঁধার কারণে আউলিয়াদের দপ্তর থেকে তার নাম মুছে ফেলা হয়েছে। তার সমস্ত অর্থ সম্পদ দুনিয়া থেকে আল্লাহ নিয়ে নিয়েছেন, দরিদ্র এমনকি ভিক্ষার ঝুলি তার হাতে দিয়ে দিয়েছেন। দোস্ত, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে শয়তান অহংকার করার কারণে তাকে নৌকায় উঠতে দেয়া হয় নাই। দোস্ত, এজন্য যাদের অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান অহংকার থাকবে, ওই ব্যক্তি কশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই ব্যক্তি কশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাত আল্লাহ তাদের জন্যই বানিয়েছে, জান্নাত আল্লাহ তাদের জন্যই বানিয়েছে যারা দুনিয়ার ভিতরে বসিয়া নিজের ভিতরে অহংকার প্রদর্শন করিয়া হাঁটিয়া বেড়াবে না, যারা সমাজের ভিতরে দাঙ্গা হাঙ্গামা করিয়া বেড়াবে না, তাদের জন্যই হলো পরকালের জান্নাত। দোস্ত, অহংকার পতনের মূল এটা চিরচারিত সত্য কথা। অহংকার পতনের মূল, এটা চিরচারিত সত্য কথা। এ কথার ভিতরে কোনো পরিবর্তন করার সুযোগ নাই। আপনারা দেখেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যুগে যারা অহংকার করেছে তারা কিন্তু টিকে থাকতে পারে নাই। পৃথিবীর ইতিহাসের শুরুর দিকে তাকান, নমরুদ গোটা পৃথিবী শাসন করেছে। ফিরআউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বড় নামকরা বাদশা ছিল, শাসক ছিল। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনের পূর্বে বড় বড় শাসক ছিল। আবু জাহেল, উতবা, সায়েবা, আরবের বড় বড় গোত্র যারাই অহংকার প্রদর্শন করেছে, তাদের কারো ক্ষমতা কিন্তু চিরস্থায়ী ছিল না। তাদের কারো ক্ষমতাই চিরস্থায়ী ছিল না। দোস্ত, ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতার বাহাদুরি দেখানো যাবে না। মাটির মানুষ হতে হবে। দোস্ত, বেশি দূরে যেতে হবে না, মাত্র 200 বছর আগের দিকে তাকান, 200 বছর আগের দিকে তাকান। আমাদের গোটা উপমহাদেশ শাসন করেছে ইংরেজরা 200 বছর পর্যন্ত শাসন করেছে। কোনো স্কাল ছিল না, কোনো প্রশ্ন ছিল না। যখনই ইংরেজরা অহংকার প্রদর্শন করা শুরু করেছে, অন্যায় অবিচার করা শুরু করেছে, তখনই কিন্তু মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে পারে নাই। দোস্ত, যখন পাকিস্তান স্বাধীন হয়, পাকিস্তান স্বাধীন হওয়ার পিছনে ওই এক জিনিস, যখন অবিভক্ত
ভারতবর্ষ ছিল, তখন ভারতের হর্তাকর্তা যারা ছিল তারা মুসলমানদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করা শুরু করলো। অত্যাচারের স্টিম রোলার যখন চালানো শুরু করলো, তখন মুসলমানদের একটা দল, বীরের একটা জাতি, তারা দাঁড়িয়ে গেছে স্বাধীনতার জন্য। তখন পাকিস্তান স্বাধীন হয়েছে দোস্ত। এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনের ইতিহাস হলো, যখন পাকিস্তানের শাসকগণ পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর উপরে অন্যায় অবিচার করা শুরু করেছে, তখন এই পূর্ব পাকিস্তানের লোক আর বসে থাকে নাই, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আল্লাহ বিজয় দান করেছে। সুতরাং দোস্ত, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, আর প্রত্যেক প্রতিরোধের পরই বিজয়, এটা সুনিশ্চিত, বিজয় এটা সুনিশ্চিত। এটা যুগ যুগ ধরে চলে আসছে দোস্ত। ক্ষমতার বাহাদুরি এটা কিন্তু বেশি দিন টিকে না, এটা কিন্তু বেশি দিন টিকে না, ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী দোস্ত। যখনই ক্ষমতার অপব্যবহার শুরু হয়ে যাবে, যখনই ক্ষমতার অপব্যবহার শুরু হয়ে যাবে, তখনই দেখবেন মানুষের অন্তরের ভিতর থেকে ওই ক্ষমতাওয়ালা ব্যক্তির প্রতি ক্ষোভ বাড়তে থাকবে। বাড়তে 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 একদিন এমন অবস্থা হয়ে যাইবে যে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হইয়া তাকে হটানোর জন্য প্রস্তুত হয়ে যাবে। যেটা এই প্রায় এক যুগের বেশি পর্যন্ত আমরা স্বাধীন রাষ্ট্রে বাস করেছি, আমরা স্বাধীন রাষ্ট্রে বাস করেছি, এ কথা সত্য, কিন্তু আমরা স্বাধীনতা কিন্তু পাই নাই। আমাদের বাক স্বাধীনতাকে হরণ করিয়া নিয়ে গিয়েছিল, আমাদের চলাফেরার স্বাধীনতাকে হরণ করিয়ে নিয়ে গিয়েছিল, আমাদের ন্যায্য অধিকার, এই অধিকারকে হরণ করিয়ে নিয়ে গিয়েছিল, আমাদের উপরে জুলুমের স্টিম রোলার চালানো হয়েছিল। আমরা মুখ খুলতে পারি নাই, ভালো কথাও বলতে পারি নাই, মন্দ কথাও বলতে পারি নাই। বাজারে গিয়েছেন, চুপ করিয়া আসছেন আর গেছেন, রাস্তায় হাসছেন, নিশ্চয় টাকাইয়া আসছেন, ডানেও টাকাতে পারেন নাই, বামেও তাকাতে পারেন নাই। কারণ যদি ডান দিকে তাকান হয়তো আপনার উপরে কোনো হুলিয়া জারি হবে, আপনি যদি বাম দিকে তাকান হয়তো কোনো হুলিয়া জারি হবে। আপনি কথা বলবেন, কথা প্রসঙ্গে একটা কথা আসছেই যাইতে পারে, যদি আসছে যায় তাহলে আপনার উপর অতর্কিত হামলা হবে, আপনার ফ্যামিলির লোকজন থাকতে পারবে না। বহু লোক এমন আছে যারা মাসকে মাস, বছরকে বছর নিজের ঘরের ভিতরে থাকতে পারে নাই। বলেন এটা জুলুম না জুলুম না? এটাকে কি স্বাধীনতা বলে? আপনারাই বলেন, এটাকে স্বাধীনতা বলে? আমি স্বাধীন রাষ্ট্রে বাস করি, যদি আমি রাত্রযাপন, আমি আমার স্ত্রী, আমি আমার ছেলে সন্তানের সাথে রাত কাটাতে না পারি, তাহলে আমি কেমন স্বাধীনতা পেলাম? আমি স্বাধীন রাষ্ট্রে বাস করি, কিন্তু আমার কথা বলার জন্য মাপকাঠি বেঁধে দেওয়া হবে যে এই থেকে এই পর্যন্ত কথা, এর থেকে বেশি কথা বলা যাবে না, বাড়তি কথা বলা যাবে না। এটা কেমন স্বাধীনতা বলেন? আমরা স্বাধীন দেশে বাস করি, মাহফিলের জন্য অনুমতি আনতে যাইতে হবে, ইসলামিক প্রোগ্রামের জন্য অনুমতি আনতে যাইতে হবে, তাও সময় বেঁধে দেওয়া হবে যে রাত 10টা বা 11টা, মাইক সর্বোচ্চ 3 থেকে 4টা। এটা কেমন স্বাধীনতা বলে? এটা আমাদের উপরে ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে? আমাদের উপর অবিচার করা হয়েছে না? কি বলেন? আমরা মুসলমান, আমাদের উপর অবিচার করা হয়েছে? কথা বলেন। যদি অবিচার করা হয় তাহলে আল্লাহ পাক বলেছেন জুলুম এটা অন্ধকার একটা জিনিস, প্রত্যেক জুলুমের পরই আলো আসবে, প্রত্যেক অন্ধকারের পরই আলো আসবে। এমন কোনো রাত পৃথিবীর পূর্বে অতিবাহিত হয় নাই যেই রাতের পরে পূর্ব গগন থেকে সূর্য উদিত হয় নাই। তদ্রূপ আমরা দীর্ঘ যুগকে যুগ জুলুম অত্যাচারের স্টিম রোলার আমাদের উপরে চালিয়ে দিয়েছে। আমরা অত্যাচারের ভিতরে ছিলাম, চোখ কান মুখ সব বন্ধ করেছিলাম, অন্ধকারের ভিতরে হঠাৎ
একদল তরুণ, তাদেরকে আল্লাহ প্রস্তুত করিয়া সূর্য উদয় করিয়ে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। কারণ জুলুমের অবসান হয়েছে, এজন্য কৃতজ্ঞতা আদায় করা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ওয়াজিব। আর আল্লাহ আমরা নগদ নগদ চেয়েছি, ভুলি নাই 2013 সনের 5ই মের কথা। হাজার হাজার আলেম, হাজার হাজার কোরআনের হাফেজ, হাজার হাজার মুফতি, হাজার হাজার মুসলমান তৌহিদি জনতা, তাদেরকে গভীর রজনীতে হত্যা করা হয়েছে। আজও পর্যন্ত 5ই মের রাত্রবেলা কতজন শাহাদাত বরণ করেছে তাদের হিসাব পর্যন্ত সরকার দেয় নাই। আমাদের উপর কি পরিমাণ অত্যাচার করেছিল। অধিকার নামক মানবাধিকার সংগঠন, তারা শহীদদের তালিকা তালাশ করতে গিয়েছিল, তখন মানবাধিকারের যে প্রধান ছিল তাকে সাবেক প্রধানমন্ত্রী 2 বছর বিনা দোষে কারাদণ্ড দিয়েছিল। আমরা ভুলে যাই নাই এই 2024-এর কোটা বিরোধী ছাত্র আন্দোলন, কোটা সংস্কারের ছাত্র আন্দোলনের সেই বিপ্লবী ছাত্রদের কথা, যারা বুকের তাজা প্রাণ বিলিয়ে দিয়েছেন একমাত্র এই জালিম শাসককে বাংলাদেশ থেকে হটিয়ে একটা সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য। আজ তারা দুনিয়ার ভিতরে বেঁচে নাই, নিজের বুককে পেতে দিয়েছে। গুলি খাওয়ার আগ মুহূর্তে পানি পানি, কারো পানি লাগবে এ বলি আর চিৎকার করিয়া মানুষদেরকে পানি দিয়ে সহায়তা করেছে। এমন ব্যক্তি জান বিলিয়ে দিয়েছে শুধুমাত্র আমাদেরকে একটু নতুন স্বাধীনতা দেখানোর জন্য। কিন্তু আমরা বাঙালি ভুলে গিয়েছি। আমরা বাঙালি 2 দিন পর ভুলে গিয়েছি। একজন আর মাথার ভিতরেও আছে যে আমরা কাদের কারণে বিজয় পেলাম। যারা কোটা সংস্কার বা সরকার হটাও আন্দোলনের 1 দফা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে করিয়া যারা মৃত্যুবরণ করেছে, প্রত্যেকে হুকমান শহীদ। কারণ তারা জলেম শাসককে বাংলার মাটি থেকে হটানোর জন্য নিজের জান দিয়ে মাঠে নেমেছিল। যারা জান দিয়েছে আল্লাহ ওই জানের বদৌলতে, যারা রক্ত দিয়েছে ওই রক্ত বদৌলতে, শহীদের রক্ত। একটা জিনিস খেয়াল রাখবেন, সামনেও শাসক আসবে, পিছনেও বহু শাসক গেছে, বর্তমানেও নূতন শাসক আসছে। যদি কোনো শাসক রক্ত নিয়ে চিনিমিনি খেলা খেলে ওই শাসক ক্ষমতায় বেশি দিন টিকে না। আর একটা জিনিস ভালো মতো খেয়াল করবেন, মনে রাখবেন, ওলামায়ে কেরামের রক্ত এটা কিন্তু অত্যন্ত বিষাক্ত। এই ওলামায়ে কেরামের রক্তের দিকে যদি কেউ একবার চোখ তুলে তাকায়, ওর ক্ষমতা ছাড়া লাগে না, ওকে ক্ষমতা থেকে তাড়ানো লাগে না, ও ক্ষমতা ছাড়িয়া পালানোর পথ পায় না, যেটার জ্বলন্ত প্রমাণ আমরা এই গত সোমবার দেখেছি। কেউ কল্পনা করছেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী এভাবে তাদের নেতাকর্মীদেরকে অন্ধকারে পালাইয়া চলে যাবে? কেউ কল্পনা করছেন বলেন? কেউ কল্পনা করি নাই। অথচ সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এর কারণ কি? কারণ একটাই, তা হলো
ওলামায়ে কেরামের রক্ত নিয়ে চিরমিনি খেলা খেলতে চেয়েছে। ওলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছে, আর আমার টাকায় সংসদ চলে। ওই সংসদের ভিতরে বসিয়া তামাশা করিয়া বলেছে যে রং মাখাইয়া রাস্তায় নেমেছে। এত বড় অসভ্য, এত বড় নির্লজ্জ ছিল। আমাকে কথা বলতেই হবে আজকে। এতদিন আমার বাক স্বাধীনতাকে তারা আটকিয়ে রেখেছিল, আজ আমি স্বাধীনতা পুনরায় ফিরে পেয়েছি। এই বাংলা এখন আমার, এ বাংলা আমাদের, এ বাংলা প্রত্যেকটা জন্মগ্রহণকারী প্রত্যেকটা মানুষের। সুতরাং এই বাংলার ভিতরে বসে আমরা আমাদের ভাব, কথার অন্তরের ভাব প্রকাশ করব। যে বাধা দেবে, যেখানে বাধা দেবে সেখানেই আমরা প্রতিহত করব। আল্লাহ আমাদেরকে জালেমদের হাত থেকে বাঁচার তৌফিক দান করুক, এবং যখন যেখানে যে অবস্থায় বাধা আসবে প্রতিরোধ গড়ে তোলার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।